আলহামদুলিল্লাহ, আজকে জিলকদ মাসের 17 তারিখ বুধবার। যখনই ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 5 বার যদি পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল, এত শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। একটি গুনাহ আর বাকি থাকবে না। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে তাকিয়েছিলেন। এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। এই চোখে যত গুনাহ করেছেন, যত গুনাহের দিকে তাকিয়েছেন, চোখের সমস্ত গুনাহগুলো আজকে আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, নাজায়েজ কথা, যত কথা আপনি শুনেছেন এই কান দিয়ে, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত নাজায়েজ কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমনকি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন এটাও গুনাহ হয়েছে। আপনার চিন্তা ভাবনার গুনাহ, অন্তরের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে, অন্তরকে একেবারে পবিত্র করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণও গুনাহ হয়, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ হয়, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল, এত শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, আপনারা যারা নবীজির শেখানো ছোট্ট একটি ঋণ পরিশোধের দোয়া, অভাব দূর হওয়ার দোয়া এই মন থেকে যদি পাঠ করতে পারেন, নবীজি বলেছেন এই দোয়া পড়ার পরে আল্লাহ আপনাকে ধনী বানাবে। এই দোয়া পড়ার পরে আল্লাহ আপনাকে রিজিক দিবে, রিজিকের সমস্ত বাধাগুলোকে আল্লাহ কেটে দিবে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আপনারা আছেন, অনেকে বলে হুজুর কত দোয়া আল্লাহর কাছে করি, কই দোয়া তো কবুল হয় না, মনের আশাও তো পূরণ হয় না। আমরা কোন দোয়াটি পড়লে মনের আশাকে আল্লাহ পূরণ করবে আপনি বলবেন। আমি আপনাদেরকে বলবো, দোয়া কবুলের জন্যে, মনের আশা পূরণের জন্যে আপনারা নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করার পরে আল্লাহর কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন। আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। আপনি যা চাইবেন
চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। তাহলে অবশ্যই আজকে বুধবারের শ্রেষ্ঠ আমলটি যদি আপনি করতে চান, ওযু ছাড়াও এই আমলগুলো করতে পারবেন, দোয়াগুলো পাঠ করতে পারবেন শব্দে শব্দে, তবে ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে হবে এবং আমাদের সঙ্গে দোয়াগুলো সহিশুদ্ধভাবে পাঠ করতে হবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন। আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন এই দোয়াটি পাঠ করলে। তাওবাতুন নাসুহা করবেন আজকে। এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করার প্রথমে আল্লাহর কাছে আপনি এভাবে বলতে হবে মন থেকে, আমার সঙ্গে সঙ্গে বলুন, তারপরে দোয়াটি পাঠ করবেন। আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও আমাকে। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে প্রথমে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করুন। 5 বার দুরূদ শরীফ এখন পাঠ করবেন। 5 বার দুরূদ শরীফ পাঠ করলে 1 নম্বরে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়াটা চলে যাবে এবং আল্লাহ সাথে সাথে 50টা রহমত এক্ষুনি আপনার উপরে নাজিল করবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন 50টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। 3 নম্বরে 50টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। 4 নম্বরে একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। নবীজি আপনার জন্যে খুশি হয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার পূর্বে, দোয়াটি পাঠ করার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এক্ষুনি আমরা দুরূদ শরীফটি পাঠ করি। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات আবারও বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন সর্বশেষ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শেখানো গুনাহ মাফের দোয়াটি 5 বার পড়ুন। আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। তার পূর্বে আপনি আবারও একটি বার শুধু বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি সুন্দর করে বলতে পেরেছেন। এখনই আপনি দোয়াটি পাঠ করুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, নবীজি বলেছেন এই দোয়াটি পড়ার জন্যে। এই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, চতুর্দিক থেকে আল্লাহ টাকা পয়সার ব্যবস্থা করে দেয়। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবারও পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্যে, মনের আশা পূরণের জন্যে ছোট্ট এই দোয়াটি পড়ুন। এই দোয়া পড়ে আল্লাহর কাছে মুনাজাত করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে। দোয়াটি পড়ুন, তারপরে আমরা মুনাজাত করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু
লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন দুরুদ শরীফ পাঠ করুন, তারপরে মুনাজাত করব। اللهم صل على محمد وعلى آل محمد 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 আল্লাহর কাছে এক্ষুনি মুনাজাত করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين আজকে বুধবার তোমার বান্দা বান্দিরা জিলকদ মাসের 17 তারিখে বুধবারে আল্লাহ তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহ আজকে এই আমলটি করেছে, বুধবারের আমলটি আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছে, অবিচার করেছে, নফসের উপরে জুলুম করেছে, আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। সকলের কবরগুলো আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ জীবনের সমস্ত পাপের অধ্যায়গুলো ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি গো মাবুদ, আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, যারা ঋণগ্রস্ত আছে, রিজিকে বরকত হয় না, অভাব দূর হয় না, আল্লাহ সবার অভাব অনটনগুলোকে দূর করে দাও, রিজিকের সমস্যাকে সমাধান করে দাও। যারা ইনকাম করে আল্লাহ সবার স্বাস্থ্যকে ভালো রাখো, বিপদ আপদগুলো দূর করে দিও। আয় আল্লাহ মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দিও। আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন, যেই আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ যারা খুব বিপদের মধ্যে আছে, বালা মুসিবতের মধ্যে আছে, আল্লাহ বিপদ আপদ দূর করে দাও। যাদের স্বামী সন্তান ভালো না, আল্লাহ স্বামী সন্তানকে তুমি ভালো করে দাও। আয় আল্লাহ পরিবার সংসারে সুখ দাও, শান্তি দাও, বিপদ আপদ দূর করে দাও। আয় আল্লাহ আমার সঙ্গে যেই মহিলা মা বোনেরা ভাই বোনেরা হাত উঠিয়েছে, সবার হাতকে তুমি কবুল করো। যারা বৃদ্ধ মানুষ, আল্লাহ বৃদ্ধদের হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও।
আয় আল্লাহ রাব্বুল আলামিন, যেদিন হযরতে মালাকুল মাউত চলে আসবে আল্লাহ, সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবী আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে ভাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মধুর কালেমা কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিদি, ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি আজকে শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করতে পেরেছেন। যারা যারা আমলটি করতে পেরেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, বিপদ আপদগুলো দূর করো, দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী বানাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।